হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেশ কিছু ছোট ছোট আয়াত আছে এবং দোয়া আছে, এগুলি আমরা যদি আমল করি তাহলে আমরা অত্যন্ত সওয়াবের অধিকারী হব এবং এগুলি মনে রাখা এবং আমল করা অত্যন্ত সহজ। এখানে সিরিয়ালে 12টি দেওয়া আছে, আমরা একে একে সবগুলি পড়ব এবং যথাসম্ভব সবগুলি আমল করব এবং এটা প্র্যাকটিস করতে করতে আমাদের সব কিছুই মনে থাকবে ইনশাআল্লাহ, এবং এটার মাধ্যমে আমরা সুন্দর ও সুখী একটি সুন্দর জীবনের অধিকারী হব। আসুন আমরা প্রথম থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর লেখা আছে সুবহানাল্লাহ, এটা অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি কথা। দ্বিতীয়টি হচ্ছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। তৃতীয়টি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি আমাদের যে আনুগত্য এবং আমাদের যে ওনার প্রতি ভালোবাসা এবং সম্মান, এটার মাধ্যমে এটা প্রকাশ পায়। চতুর্থ আল্লাহু আকবার, আল্লাহই সর্বোচ্চ ক্ষমতাশীল এবং ওনার প্রতি আমরা সবসময় সাহায্য প্রার্থনা করি। 5 নম্বর আস্তাগফিরুল্লাহ, এটি হচ্ছে আমরা সবসময় তওবা করি এবং যে কোনো ভুল ভ্রান্তির জন্য আমরা আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। 6 নম্বর আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আমরা জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। 7 নম্বর হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান এবং ওনার প্রতি আমাদের যে অত্যন্ত ভালোবাসা, সেটাই এটার মাধ্যমে প্রকাশ পায়। উনি আমাদের সেরা নবী এবং আমাদের জন্য সর্বশেষ পয়গম্বর এবং আমরা ওনারই আমরা অনুসারী। এবং 8 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 9 নম্বরটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10 নম্বরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11 নম্বর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা পিতা মাতার প্রতি আমাদের যে ভালোবাসা এবং আল্লাহ তাআলার কাছে তাদের মঙ্গল কামনার জন্য এই দোয়াটি পড়া হয়। 12 নম্বর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকল দোয়া এবং সকল কিছু আমরা যা কিছু তেলাওয়াত করি, যা কিছু আমরা জিকির করি, প্রত্যেকটি মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং ওনার উম্মত হিসেবে আমরা এই দোয়াগুলি এবং এই জিকিরগুলি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, রহমত প্রত্যাশা করি এবং ইনশাআল্লাহ এই দোয়াগুলি আমরা শিখব, আমল করব এবং এটার মাধ্যমে অগাধ মর্যাদা ও সুন্দর জীবনের প্রত্যাশী হব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।